আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনারা অনেকে আমাকে প্রশ্ন করেন যে আমি পড়ানোর সময় বলে থাকি যে মাদ মুত্তাসিল এবং মুনফাসিল ২ আলিফ করে হবে। কিন্তু আপনারা বলেন যে আপনারা আপনাদের উস্তাদের কাছে অথবা নুরানি পদ্ধতিতে পড়ে এসেছেন যে মুনফাসিল ৩ আলিফ, মুত্তাসিল ৪ আলিফ। অনেকে হয়তো কোনো কারির তিলাওয়াতে শুনেছেন যে মুনফাসিল তারা ২ আলিফ না করে কম করে করছেন, ১ আলিফ করছেন। অনেকে বলছেন যে তারা মাদ মুনফাসিল ছেড়ে দিচ্ছেন। আসলে ছেড়ে দিচ্ছেন না, ১ আলিফ টেনে এর চেয়ে বেশি আর বর্ধিত করছেন না। তো এই যে মাদ্দের পরিমাণ নিয়ে বা দৈর্ঘ্য নিয়ে যেই মতভেদ, এই মতভেদের কারণ কি? ইনশাআল্লাহ আজকে এই পুরা জিনিসটা আপনারা বুঝতে পারবেন এবং এ সংক্রান্ত আপনাদের যে সমস্ত প্রশ্ন, দ্বিধাদ্বন্দ্ব অথবা কনফিউশন সেই সবটা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। আমার এই চ্যানেলে আমি ধারাবাহিকভাবে নিয়মিত নাজেরা রিডিং এবং তাজবিদের নিয়মকানুন ব্যাখ্যা করে কোরআন তেলাওয়াত করে থাকি। আমার সাথে আপনারাও যদি কোরআন তেলাওয়াত করেন, আমার তেলাওয়াত শুনে, শুনে তাহলে আপনাদের অনেক ভুল যেমনি দূর হয়ে যাবে, তেমনি তাজবিদ এবং তেলাওয়াতের নিয়ম সম্পর্কে অনেক কিছু এক জায়গায় জানতে পারবেন ইনশাআল্লাহ। এজন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো নিয়মিত দেখার চেষ্টা করুন। আমরা আজকে মাদ নিয়ে খুব দীর্ঘ কোনো আলোচনা করব না। যদি মাদ সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে চান তাহলে এর উপর আমার কমপ্লিট লেকচার আছে এবং তাজউীদের উপর আমার কমপ্লিট কোর্স আছে আলহামদুলিল্লাহ। ডেসক্রিপশনে থাকা লিঙ্কগুলো ব্যবহার করে এই সবকিছু আপনারা পেয়ে যাবেন। তাহলে আসুন আজকে যে বিষয়টার সমাধান আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে যে আমরা মাদ্দের দৈর্ঘ্য সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পাচ্ছি। উস্তাদ আপনার কাছে আমরা একরকম শুনতে পাচ্ছি, কিন্তু নুরানি পদ্ধতি অথবা আমাদের উস্তাদদের কাছে আমরা অন্যরকম জানতে পেরেছি। এই মতভেদের কারণটা কি এবং এর মধ্যে কোনটা সঠিক আমরা জানতে চাই। আসুন আমরা এই বিষয়টা বোঝার চেষ্টা করি। এখানে আপনারা মাদ্দের সবগুলো প্রকার দেখতে পাচ্ছেন। মাদ অনেক ধরনের হয়ে থাকে, যে কথা বলেছি যে বিস্তারিত জানতে চাইলে আপনার ডেসক্রিপশন দেখুন। আমরা আজকে মূলত মুত্তাসিল এবং মুনফাসিল এই ২ টা মাদ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। যদি আমরা আরেকটু বিস্তারিতভাবে দেখি যে ডান দিকে যে মাদগুলো আছে এগুলো মাদ মুত্তাসিল। মাদ্দের হরফ যেগুলো আছে আলিফ, ইয়া সাকিন পূর্বে জাত, ওয়াও সাকিন পূর্বে পেশ। এরপরে যদি হামজা আসে একই শব্দে সেটাকে মাদ মুত্তাসিল বলা হয়। যেমন জাইর, আলিফের পরে একই শব্দে হামজা এসেছে। সিআত, ইয়া সাকিন পূর্বে জের, মাদ্দের ইয়া, এরপরে হামজা এসেছে একই শব্দে। তেমনি তাবুআ, এই শব্দতেও মাদ্দের ওয়াও, ওয়াও সাকিন পূর্বে পেশ, এরপরে হামজাটা একই শব্দে এসেছে। সবগুলো মাদ মুত্তাসিল এবং আমরা বলে থাকি যে এটা ২ আলিফ করবেন, অর্থাৎ মুসা বলতে যতক্ষণ সময় লাগে। মু হচ্ছে ১ আলিফ, সা হচ্ছে ১ আলিফ। এর বিপরীতে মাদ মুনফাসিল হচ্ছে যেখানে মাদ্দের হরফের পর হামজাটা ভিন্ন শব্দে আসে। যেমন ইন্না আ'তাইনা, এই হামজাটা ভিন্ন শব্দে আছে। ফি আনফুসিকুম, হামজাটা ভিন্ন শব্দে। এবং ওয়াসারিউ ইলা, এখানেও হামজাটি ভিন্ন শব্দে এসেছে। কাজেই এগুলো হচ্ছে মাদ মুনফাসিল এবং এর পরিমাণও ২ আলিফ। আমরা বলে থাকি মুসা বলতে যতক্ষণ সময় লাগে। মু ১ আলিফ, সা ১ আলিফ, এর সাথে তুলনা করলে আমরা সহজে বুঝতে পারি ২ আলিফ কতটুকু। এখন প্রশ্ন হলো, আপনারা শুনে এসেছেন যে মাদ মুত্তাসিল ৪ আলিফ, মুনফাসিল ৩ আলিফ ইত্যাদি। এর কারণ কি? এক্ষেত্রে প্রথমে আমাদেরকে যে প্রশ্নটা রাখতে হবে যে মাদ্দের দৈর্ঘ্য কিভাবে নির্ধারিত হয়? এটা কে ঠিক করে দেয়? এই প্রশ্নের উত্তর যদি আমরা খুঁজতে যাই তাহলে এই বিষয়টা আমাদের কাছে সমাধান হয়ে যাবে। তাহলে প্রথম যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে মাদ্দের দৈর্ঘ্য নির্ণয় উপায় হচ্ছে সনদ। এই বিষয়টা একটা ডায়াগ্রাম দিয়ে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই যে আল কোরআন তেলাওয়াতের বিভিন্ন পদ্ধতি আছে। এই সবগুলোই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সাহাবীরা বিভিন্ন পদ্ধতিতে তার সামনে তেলাওয়াত করেছেন, তিনি অ্যাপ্রুভ করেছেন। এই পদ্ধতিগুলোর যেকোনো একটি পদ্ধতিতে যে কেউ তেলাওয়াত করতে পারে। সাহাবীরা তাদের ছাত্রদেরকে এগুলো শিখিয়েছেন এবং সবাই সব পদ্ধতি সবাইকে শেখাননি। কাজেই আপনারা দেখতে পাচ্ছেন এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছেন যে এই ধরনের কিছু চেইন অফ ন্যারেশন বা সনদের মাধ্যমে বা কিছু পথের মাধ্যমে, কিছু সিলসিলার মাধ্যমে যেভাবে বলি আমরা, এই তেলাওয়াতগুলো আমরা পেয়েছি। যুগে, যুগে একেকজন আ কারি অথবা তেলাওয়াতকারী প্রসিদ্ধি লাভ করেছেন, আল কোরআনের এক্সপার্ট হিসেবে গ্রহণযোগ্যতা লাভ করেছেন এবং মানুষ তাদের কাছ থেকে তেলাওয়াতের পদ্ধতি শিখেছেন। এইজন্য তাদের নামে তেলাওয়াত পদ্ধতিগুলোর নামকরণ করা হয়ে থাকে। যেমন
ধরা যাক আমরা বাংলাদেশিরা সহ বিশ্বের বেশিরভাগ স্থানে যেই সিস্টেমে তেলাওয়াত করা হয় সেই সিস্টেমটার নাম হচ্ছে হাফস আন আসিম। এগুলো আসলে ব্যক্তির নাম। হাফস একজন ব্যক্তির নাম, আসিম একজন ব্যক্তির নাম। ধরা যাক এই চেনের মধ্যে একজন ব্যক্তি হচ্ছেন আসিম, তিনি একজন কারি, তিনি কুফার লোক। তার ছাত্র হচ্ছেন দুইজন ছাত্র, শুবা, প্রসিদ্ধ অনেক ছাত্র তার, কিন্তু প্রসিদ্ধ একজন হচ্ছেন শুবা, আরেকজন প্রসিদ্ধ ছাত্র হচ্ছেন হাফস। এই হাফসের থেকে আরো এর নিচে আরো তার ছাত্ররা আছেন, অনেক সনদ আছে, এগুলোকে তারিক বা পথ বলা হয়। এমনিভাবে বিভিন্ন পথে আমাদের কাছে আল কোরআন এসে পৌঁছেছে। আমরা যেই নিয়মে পড়ছি সেটা হচ্ছে হাফস আন আসিম, অর্থাৎ আসিম থেকে হাফস যেটা বর্ণনা করেছেন এবং যেটা আমাদের কাছে এসে পৌঁছেছে মিন তারিক শাতিবিয়াহ। আমাদের পঠন পদ্ধতির নাম হাফস আন আসিম মিন তারিক শাতিবিয়াহ। আশ-শাতিবী একজন ইমাম পরবর্তী যুগের, তার একটা কবিতা আছে আশ-শাতিবিয়া। এই কবিতায় তিনি যেই পদ্ধতিটা রেওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন, সেই পদ্ধতিতে আমরা তিলাওয়াত করে থাকি। এবং এটা আপনারা নামটা হয়তো আজকে প্রথমবার মতো শুনলেন, কিন্তু আপনারাও আসলে এভাবেই তেলাওয়াত করেন এবং বিশ্বের বেশিরভাগ মানুষ এভাবে তেলাওয়াত করে থাকে। এই সিস্টেমেই আমরা মাদ মুত্তাসিল এবং মুনফাসিল দুইটাই দুই আলিফ করে টেনে থাকি। তাহলে আমাদের এই সিস্টেমের একটা দলিল আছে, একটা সনদ আছে। সেই সনদটা বা দলিলটা হচ্ছে যে আপনি কেন মাদ মুত্তাসিল দুই আলিফ মুনফাসিল দুই আলিফ বলছেন, কেননা এটা হাফস আন আসিম মিন তারিক শাতিবিয়া এই পদ্ধতিতে এই তেলাওয়াতটা করা হয়েছে। উস্তাদ আপনি যে ঠিক বলেন আমরা কিভাবে বুঝবো? যে কোনো এক্সপার্টকে জিজ্ঞেস করলে, যে কোনো বিষয়ে আসলে কোনটা ঠিক কোনটা ভুল এক্সপার্টরা বলতে পারেন। আপনারা যদি কোনো এক্সপার্টকে জিজ্ঞেস করেন তারাও আপনাকে একই কথা বলবে, যদিও এই পদ্ধতিতে দুই আলিফের চেয়ে একটু বেশিও করা যায়, 2 এবং 3 আলিফের মাঝামাঝি, কিন্তু সেই আলোচনায় আমরা গেলাম না। আমাদের 2 আলিফের যে পদ্ধতিটা আমরা বলে থাকি সেটা ভ্যালিড, এবং এর প্রমাণ হচ্ছে আমার এই সনদটা, যে এই সনদে আমরা তেলাওয়াত করছি। আচ্ছা, যেমন এখন ধরা যাক আরেকজন কারি, মনে করেন মদিনার কারি নাফিয়া, তার ছাত্র হচ্ছেন কালুন এবং ওয়ার্শ। কালুনের যে পড়ার সিস্টেম, ওয়ার্শের যে পড়ার সিস্টেম, এগুলিও বর্তমানে মুসলিম বিশ্বের কোনো কোনো জায়গায় প্রচলিত আছে। আরেকজন হচ্ছেন আবু আমর আল বসরি, তিনি বসরার কারি, তার ছাত্র দুরির পদ্ধতি কোনো কোনো দেশে অনুসৃত হয়, কোনো কোনো দেশের মানুষ সেই পদ্ধতিতে তেলাওয়াত করে থাকেন। আরও আছেন ধরা যাক মক্কার কারি হচ্ছেন ইবনু কাসির, তার ছাত্ররা আছেন। এমনিভাবে 7 জন কারি 10 জন কারি, তাদের কথা আপনি শুনেছেন, 10 জন কারি 10 কেরাত, হ্যাঁ 10 কেরাত মানে 10 জন কারি, এবং তাদের প্রত্যেকের 2 জন করে ছাত্র, 20 জন রাওয়ী থেকে তাদের কেরাতটা বর্ণিত হয়েছে বিভিন্ন পথে। এইগুলো সব হচ্ছে আসলে কোরআন তিলাওয়াতের এক একটা পদ্ধতি, এবং এই পদ্ধতিগুলোর যে কোনো পদ্ধতিতে আপনি তেলাওয়াত করতে পারবেন, কিন্তু আপনাকে সাধারণত বলতে হবে যে আসলে আমি এই সিস্টেমে তেলাওয়াত করছি, এই জন্যই আমার মাদ্দের দৈর্ঘ্য, এই মাদ্দের দৈর্ঘ্য এতটুকু, ওই মাদ্দের দৈর্ঘ্য এতটুকু ইত্যাদি। এটাই হচ্ছে মতভেদের উৎস, যে কে কোন পদ্ধতিতে তেলাওয়াত করছে। এবার আসি যে যারা বলছেন যে মাদ মুনফাসিল 3 আলিফ, মুত্তাসিল 4 আলিফ, তাহলে প্রথম কথা হচ্ছে যারা সেটা বলছেন তাদেরকে প্রশ্ন করতে হবে যে আপনার দলিল কি? হ্যাঁ, আমি যেটা বলছি আমাকে প্রশ্ন করলেন, আমি আপনাকে উত্তর দিলাম যে আমরা এই সনদে তেলাওয়াত করছি। কাজেই যিনি মুনফাসিল 3 আলিফ মুত্তাসিল 4 আলিফ বলছেন, তার এভিডেন্স বা দলিল বা সনদটা কি সেটা তিনিই বলবেন। দ্বিতীয় একটা সমস্যা আছে এখানে, সেটা হচ্ছে আসলে 3 আলিফের বেশি কোনো মাদ্দি হয় না। এই যে 10 কেরাতের কথা বললাম, এই 10 কেরাতের কোনো কেরাতেই 3 আলিফের চেয়ে বড় কোনো মাদ নাই। 3 আলিফ হচ্ছে লংগেস্ট মাদ, এবং সাধারণত মাদ লাজিমগুলো যারা আপনার মাদ লাজিমের সাথে পরিচিত, যেমন ওয়ালা দলিন, এই মাদটা মাদ লাজিম, এগুলো 3 আলিফ করতেই হয়। হ্যাঁ, সব কেরাতেই এগুলো 3 আলিফ। এছাড়া মুত্তাসিল মুনফাসিল যেটা আমরা 2 আলিফ বলছি, কোনো কোনো কেরাতে অথবা কোনো কোনো রিওয়ায়াতে সেটা 3 আলিফ পর্যন্ত হয়ে থাকে। আমরা কিছু নমুনা আপনাদেরকে দেখাবো সামনে। কিন্তু সমস্যা হচ্ছে যেটা 4 আলিফের কথাটা যেটা শোনা যায় নুরানি পদ্ধতিতে, আপনারা দেখতে পান যে বলা হচ্ছে মুত্তাসিল 4 আলিফ, যেটা আপনাদের কাছ থেকে আমি প্রায় পেয়ে থাকি। মানে আপনারা বলেন এই বিষয়টা যে আমাদেরকে শেখানো হয়েছে 4 আলিফ। আসলে 4 আলিফ কোনো মাদ তাজউদের পরিভাষায় এটা নাই।
তো এটার সমাধান কি? এটার আমার যেটা ধারণা যে আসলে তারা ৪ আলিফ বলতে ৪ হরকতকে বোঝাতে চাচ্ছেন। অর্থাৎ তাজউীদের ২ টা পরিভাষা আছে এই মাদ্দের দৈর্ঘ্যটা পরিমাপের জন্য। একটা হচ্ছে হরকত, একটা হচ্ছে আলিফ। ১ আলিফ সমান ২ হরকত, এটা মনে রাখবেন। তাহলে হরকত দিয়েও অনেক সময় বলা হয়। যেমন যেটাকে আমরা বলছি যে ২ আলিফ টানুন, সেটা কেউ বলতে পারে যে ৪ হরকত পরিমাণ টানুন। কারণ ২ আলিফ সমান ৪ হরকত। বিষয়টা হচ্ছে এরকম যে ১ আলিফ মানে আসলে ২ হরকত। অর্থাৎ যেমন বা আলিফ, বা, বা, এই টানটা ঠিক কতটুকু? ২ বার হরকতযুক্ত একটা হরফকে ২ বার বলতে যতক্ষণ সময় লাগে। বা, 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 বা বলতে যতক্ষণ লাগে, বা বলতে ঠিক একই সময় লাগে। এইজন্য একে আমরা ২ হরকতও বলতে পারি। জাআ ২ আলিফ, এটা আসলে ৪ হরকত। যা, 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 যা বলতে যতক্ষণ সময় লাগে। এটা জিম দিয়েই বলতাম, কথা নেই, বা দিয়েও বলতে পারতাম, একই কথা। বা, 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 বা একই সময়, অথবা বি, 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 বি এটাও বলতে পারতাম। কদির, এখানে আমরা যদি থেমে যাই এই শব্দে, তাহলে এটাকে আমরা ৩ আলিফ, যেটা সর্বোচ্চ বা লংগেস্ট মাদ বলেছি, এই পরিমাণ টানা যাবে। সেটা ৩ আলিফ অথবা ৬ হরকত। ৬ হরকত মানে এখানে লেখা আছে যে ধরেন দি যদি আপনি ৬ বার বলতেন, দি, 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 তাহলে যতটুকু সময় লাগতো কদির ততক্ষণ ধরে আপনি বলবেন। এই হচ্ছে আলিফ আর হরকতের ব্যাপার। তাহলে আপনারা বুঝতে পারছেন ১ আলিফ মানে ২ হরকত, যেমন কলাত বলতে যতক্ষণ লাগলো। ৩ হরকতও কোনো মাদ হতে পারে। তেমনি ২ আলিফ সমান ৪ হরকত মাদ, যেমন তাফিআ, মূসা বলতে যতক্ষণ সময় লাগে ততক্ষণ, যেটা সহজ করে আমরা বলে থাকি সবসময়। ৫ হরকতও কিন্তু মাদ হতে পারে, অর্থাৎ ২ আলিফ আর ৩ আলিফের মাঝামাঝি ৫ হরকত, এটাও আছে। এরপর ৩ আলিফ সমান ৬ হরকত, যেমন তা'বুদুন, এই শব্দে থামার ক্ষেত্রে আপনি এটাকে ৩ আলিফ বা ৬ হরকত পরিমাণ টানতে পারবেন। পরিমাণটা কতটুকু? ইয়া মূসা বলতে যতক্ষণ লাগে, এটাই ৩ আলিফও বলতে পারেন, ৬ হরকতও বলতে পারেন। এইজন্য যেটা আমার ধারণা সেটা হচ্ছে মুনফাসিল ৩ আলিফ আর মুত্তাসিল ৪ আলিফ যেটা আপনারা শুনে এসেছেন, সেখানে আলিফ অর্থ সম্ভবত হরকত। এটা হচ্ছে ১ নম্বর পয়েন্ট। ২ নম্বর পয়েন্ট হচ্ছে, তাহলে এটা কোন পদ্ধতি? আপনারা যে পদ্ধতিটা যদি ধরে নিই যে আলিফটা মানে হচ্ছে হরকত, তার মানে তারা আসলে বলতে চাচ্ছেন যে মুনফাসিল ৩ হরকত, মুত্তাসিল ৪ হরকত। এটা হতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু আপনারা সিস্টেমটার নাম বলুন। ৩ নম্বর কথা হচ্ছে, এই মতভেদের কারণে বড় ধরনের কোনো ভুল হবে না। অর্থ পরিবর্তন হয়ে যাচ্ছে বা এই ধরনের কোনো ভুল আসলে হচ্ছে না। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের এক্সপার্টদের একটা কনভেনশন আছে। বা তারা একটা স্ট্যান্ডার্ড মেইনটেইন করতে চান। যেকোনো সাবজেক্টে আপনি যান। একটা হচ্ছে আমরা সাধারণ মানুষ হিসেবে কোরআন তেলাওয়াত বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। যেই পদ্ধতিগুলো অনুমোদিত এই সীমার মধ্যে থেকে। কিন্তু যখনই এক্সপার্টরা আলাপ আলোচনা করবেন, তখন আসলে প্রত্যেকেই জানতে চাইবেন যে আপনি যে তেলাওয়াত করছেন যে সিস্টেম, এটা কোন সিস্টেম? কোন সিস্টেম আপনি বলুন। কারণ সেই সিস্টেম অনুযায়ী সবকিছু মিলতে হবে। ওই সিস্টেমে কিন্তু নিয়ম এরকম একটা না, শুধু মাদ্দের দৈর্ঘ্য না। আরো অনেকগুলো নিয়ম কারণ আছে। নমুনা আমি দেখাবো আপনাদেরকে। তো যদি মাদ্দের দৈর্ঘ্যটা বলেন আমি ওই সিস্টেমে করছি, তাহলে অন্য নিয়মও ওই সিস্টেমের সাথে মিলল কিনা এটা এনশিওর করতে হবে। এই কড়াকড়িটা এক্সপার্টরা করে থাকেন কোরআন প্রিজার্ভেশন এর স্বার্থে। হ্যাঁ? কাজেই এটা হচ্ছে এক্সপার্টদের কথা। কিন্তু সাধারণ মানুষ হিসেবে এই যে মতভেদ, এখন আপনি তেলাওয়াত করতে গিয়ে মাদ মুনফাসিল ১ আলিফই টানলেন। যদিও আমরা শিখছি যে হাফস আন আসিম মিন তারিক শাতিবিয়া হচ্ছে ২ আলিফ, কিন্তু আপনি ১ আলিফ যদি টানেন অর্থের কোনো পরিবর্তন হয় না, বড় কোনো ক্ষতি হবে না। অথবা আপনি যদি ৩ হরকত করেন, তারপরে মাদ মুত্তাসিলকে ৪ হরকত বা একটু বেশি বা কম করলেন, হ্যাঁ? এই কোনোটাতেই আসলে বড় ধরনের কোনো সমস্যা নেই। কাজে এটা আমাদের মধ্যে ঝগড়াঝাটি মনোমালিন্যের কোনো বিষয় না। কিন্তু যেহেতু আপনাদের কৌতূহল জানতে চেয়েছেন, এজন্য আমি বিষয়টা বললাম। আপনাকে যার কাছ থেকে সেটা শিখেছেন তাকে জিজ্ঞেস করবেন যে আপনার সিস্টেমটার নাম কি? নুরানি পদ্ধতিটা কিন্তু আসলে কোনো এটার কোনো মানে এটা কোনো সনদ দিয়ে পাওয়া কোনো সিস্টেমের নাম না। নুরানি পদ্ধতি হচ্ছে আমাদের দেশে সহজ করে শেখানোর প্রচলিত একটা পদ্ধতি। এর অবশ্যই অনেক ফায়দা আছে। সেটা নিয়ে আমার কোনো কথা নাই। কিন্তু ওই যে আমরা এতক্ষণ যে নামগুলো বললাম, হাফসের পদ্ধতি, ওয়ারশের পদ্ধতি, অথবা হাফসের পদ্ধতি মিন তারিক শাতিবিয়া, অথবা ইবনুল জাজারির পদ্ধতিতে পড়া ইত্যাদি বিভিন্ন নাম আছে, তুরুক আছে, এগুলো বিভিন্ন পথ, সনদ, সিলসিলা যাই বলেন। নুরানি ওরকম কিছু না। কাজেই কেউ যদি বলে এটা নুরানি পদ্ধতি, তাহলে সেই উত্তরটা পাওয়া গেল না। উত্তরটা পেতে হবে যে কোন কারি, কোন রাওয়ির, কোন সিস্টেমে আপনি এই তেলাওয়াতটা করছেন, সেটা আমাকে বলে দিন।
যদি সেটা বলতে পারেন উনি, তাহলে আপনি বুঝতে পারলেন যে কেন তিনি এই মাদ্দের পরিমাণটা আমাদের থেকে ভিন্ন করে বলছেন। আর যদি তিনি বলতে না পারেন, সেটা নিয়েও আসলে ঝগড়াঝাটির কিছু নাই। ওই সিস্টেমে কেউ পড়লেও বড় কোনো ভুল হবে না। যদিও বা সে সনদ বা দলিল দিতে পারে নাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত অ্যাকসেপ্টেবল যে সিস্টেমগুলো আছে এর কোনোটার সাথে মিলে, সেক্ষেত্রে সাধারণ মানুষ হিসেবে আমরা তাদের সাথে ঝগড়াঝাটি করতে যাব না, ভুল ধরতে যাব না। আমি আপনাদেরকে কিছু নমুনা দেখাচ্ছি এখানে। যেমন আমি এই আয়াতটা ২ টা আয়াত ৪ ভাবে পড়ব। ২ টা আয়াত আনতে হইলো এইজন্য যে মুত্তাসিল, মুনফাসিল সহজে আপনাদের পরিচিত আয়াত আয়াতের মধ্যে একই আয়াতে আছে, এরকম পাচ্ছিলাম না। এজন্য ২ টা। ১ম আয়াতে সাওয়াউন, এখানে মাদ মুত্তাসিল আছে, এবং দ্বিতীয় আয়াতে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়া আলা আবসারিহিম, এটা মুনফাসিল, হ্যাঁ? কারণ এখানে এক আলিফ পর হামজা একই শব্দে, এখানে ওয়া আলা একটা শব্দ, আবসারিহিম আলাদা শব্দ, এইজন্য এটার নাম হচ্ছে মাদ মুনফাসিল। তাহলে আমরা হাফস আন আসিম মিন তারিকি শাতিবিয়ায় বলে থাকি যে ২ আলিফ করে পড়ব। তাহলে আমাদের এই সিস্টেমে যদি আমরা পড়ি, কি পড়ব আমরা? আমি পড়ে দেখাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আচ্ছা, এখন হাফসেরই অন্য আরো সনদ আছে কিন্তু যেখানে মাদ মুনফাসিলকে এক আলিফ করা যায়, যেটা আমরা আলা আবসারিহিম ২ আলিফ বলেছি, এটাকে এক আলিফ অর্থাৎ স্বাভাবিক মাদ্দে রেখে কেউ চাইলে পড়তে পারে। এজন্য আপনারা অনেকে এভাবেও পড়তে শুনেছেন। আপনাদের এটা একটা প্রশ্ন ছিল। দেখুন, সেভাবে যদি আমরা পড়ি তাহলে মুত্তাসিলকে ২ আলিফই রাখবো, কিন্তু এই জায়গায় এসে এক আলিফ করব। এবং যদি আপনি এই সিস্টেমে পড়তে চান, এটা আপনার জন্য কঠিন হবে। কারণ আপনাকে ভাষা বুঝে, বুঝে পুরো তেলাওয়াতে, আপনি হয়তো সলাতে অনেকগুলো আয়াত তেলাওয়াত করছেন, যত জায়গায় মুনফাসিল আছে আপনাকে চিনে, চিনে এক আলিফ করতে হবে। এটা কঠিন। এইজন্যই আমরা সহজটা শিখাই যে ২ টাই ২ আলিফ, যেটা শাতিবিয়ার পদ্ধতিতে, যেটা যে মুত্তাসিল, মুনফাসিল আলাদা করে চেনা লাগছে না। কিন্তু যদি এই সিস্টেমে পড়তে যান, আপনাকে ভাষা জানতে হবে। এই হচ্ছে এই সিস্টেমে কঠিন। এইজন্য আপনার আরব দেশে অনেকেই এটা পড়েন, কারণ তারা ভাষাটা জানেন। আমাদের জন্য এটা কঠিন। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সাম'ইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। আপনারা খেয়াল করেছেন যে এখানে আলা এক আলিফ টেনেছি। এবার আমি আরেকটা ভিন্ন রিওয়ায়াতে পড়ব। এতক্ষণ হাফসের রিওয়ায়াতে পড়লাম। যিনি হচ্ছেন কুফার কারি আসিমের ছাত্র। এটাই বিশ্বে বেশিরভাগ জায়গায় পড়া হয়। আরেকটা রিওয়ায়াত আছে ওয়ারশ। কোন দেশে ওয়ারশ এই সিস্টেমে পড়া হয়ে থাকে। আপনারা আরব দেশে, কোন আরব দেশে গেলে এটা পাবেন। হয়তো এভাবে শুনবেন। মদিনার কারি নাফে', তার ছাত্র হচ্ছেন ওয়ারশ। তার পদ্ধতিটা হচ্ছে মুত্তাসিল ৩ আলিফ, মুনফাসিল ৩ আলিফ। শুধু তাই না, আরো কিছু নিয়ম আছে। এইজন্য দেখেন এখানে লাল দাগ করেছি। মুত্তাসিল বুঝতে পারছেন, আরো লম্বা করে পড়তে হবে, ৩ আলিফ। যদি ওয়ারশের নিয়মে পড়ি, ওয়ারশের অন্যান্য নিয়মে অ্যাপ্লাই করি, যেটা বলছিলাম, সেইজন্য এখানে যেমন এই মিমটাকে আলাইহিম, এরপরে হামজা আসায় এটাকে ওয়ারশ আলাইহিমু পড়েছে, একটা ওয়াও যোগ করে পড়েছেন, এবং সেক্ষেত্রে পরে হামজা আসায় মাদ মুনফাসিল হিসেবে এটাকে ৩ আলিফ লম্বা করে পড়েছেন। তারপর আনযারতাহুম, আবার ২ টা হামজা পরপর আসলে এভাবে পড়েন না। কিভাবে পড়বেন আপনি শুনলে বুঝবেন। তারপরে হুম, এই হুমটাও হুমু হয়ে লম্বা টান হবে। তারপরে ইউমিনুনের হামজাটা আ আ সহজ করে ওয়ারশ ইউমিনুন বলে থাকেন। ইউমিনুন। এরপর ওয়া আলা, এখানে মাদ মুনফাসিল ও ৩ আলিফ হবে। আবসারিহিম, এটাকে ইমালা করে আবসারিহিম পড়া হয় ওয়ারশের নিয়মে। আমি একটু ডিসক্লেইমার দিয়ে নিই যে ওয়ারশের উপর আমার কোনো সনদ নাই, এবং আরো লাস্টে আরেকটা দেখাবো। এই ২ টার কোনটাই আমার সনদ নাই। সাধারণ মুসলিম হিসেবে আপনাদের সাথে বলতে পারেন যে একটু শেয়ার করার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। কাজেই আমার এখানে ছোটখাটো ভুল থাকতে পারে, আল্লাহ মাফ করুন। আমি যদিও প্রচুর এগুলো নিয়ে পড়াশোনা করেছি নিজে, নিজে, এবং কারিদের তেলাওয়াত শুনেছি, তাদের কাছে অনলাইন তাদের এক্সপ্লেনেশনও শুনেছি বিস্তারিত। তো আমার পড়াশোনা আছে, কিন্তু আমার ইজাজা বা সনদ নাই। কাজেই পড়াটার মধ্যে ছোটখাটো ভুল এক্সপার্টরা অবশ্যই ধরবেন। ছোট ভুল কেন, মানে এক্সপার্টদের কাছে যেগুলো বড় ভুল সেগুলো ধরতে পারেন। কিন্তু আপনাদের কৌতূহল মেটানোর জন্য পড়ছি, এবং আপনারা এই পদ্ধতিগুলো দেখে তখন বুঝবেন যে আসলে এটা
অনেক ধরনের পদ্ধতিতে আল কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু সনদ লাগবে। তাহলে ওয়ার্শের সিস্টেম পড়ছি। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিমু আনযারতাহুমু আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم। আপনারা খেয়াল করলেন যে সব মাদগুলোই অত্যন্ত বড়, এবং হাফসের নিয়ম থেকে এটা শুনতে অনেক ক্ষেত্রে সিগনিফিকেন্টলি ভিন্ন লাগে, কিন্তু সবটাই কোরআন। এটা কোনো মতভেদের বিষয় না। যেটার পড়ার সনদ আছে, সিস্টেম জানা আছে, তিনি হিসেবে পড়তে পারবেন। লাস্ট যেটা আমরা দেখাবো, ইবনু কাসির মাক্কি, মক্কার কারি, তাফসির ইবনু কাসির, যে ইবনু কাসিরের রহমতুল্লাহ আলাইহি তিনি না, তার অনেক আগের কারি ইবনু কাসির। ইবনু কাসিরের পদ্ধতিতে আমরা যদি পড়ি, সেখানে কি হবে, সেখানে মাদ মুত্তাসিল 2 আলিফ থাকবে, মুনফাসিলগুলো 1 আলিফ হয়ে যাবে, স্বাভাবিক থাকবে। আর সেই সাথে মিমের সাথে, সবগুলো মিমের সাথে ওয়াও আসবে। ওয়ার্শের মিমের পরে হামজা থাকলে ওয়াও আসতো, এখানে হামজা থাকুক না তো সবগুলো ওয়াও আসবে। এবং এটাকে দ্বিতীয় হামজাকে তাসহিল করে পড়া হবে। আগে ওয়ার্শেরও তাসহিলের পদ্ধতি আছে, ওয়ার্শের অন্য একটা পদ্ধতিতে আমরা পড়েছি, সেটা হচ্ছে মাদ বাদাল বানিয়ে লম্বা করে পড়া, যেভাবে পড়েছিলাম আনযারতাহুমু, এটা ছিল ইবদাল বলা হয়। এখানে আমরা তাইলে ইবনু কাসিরের তেলাওয়াতটা করব। ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। যতগুলো পদ্ধতিতে পড়লাম সবগুলোই আল কোরআন। ভিন্নতার কারণ কি? কারণ আল কোরআন পাঠের ভিন্ন ভিন্ন পদ্ধতি অনুমতি দেয়া হয়েছে, ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পড়ার অনুমতি দেয়া হয়েছে তখনকার আরবদের সহজতার জন্য। কারণ একেকজন একেকভাবে ভাষাটাকে ব্যবহার করত, সবাই যেন সহজে কোরআন তেলাওয়াত করতে পারে সেই জন্য। আমাদের জন্য সবগুলো শেখা জরুরি না। যার কাছে যেটা পৌঁছেছে সে সেভাবে পড়বে, এবং অন্য সিস্টেম নিয়ে কারো সাথে ঝগড়াঝাটি করবে না। এটা হচ্ছে মূল কথা। আর ভিন্নতার কারণ কি, আশা করি আমার এই আলোচনার পরে আপনাদের কাছে স্পষ্ট হয়েছে। যেভাবে তেলাওয়াত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর সন্তুষ্ট হন, আমরা যেন সেভাবে আল কোরআন তেলাওয়াত করতে পারি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।